ফেসবুক আইডি ব্লক করে দেওয়ার পর কিভাবে আনব্লক করবেন, এর জন্য আপনাদের প্রোফাইলের মধ্যে চলে আসবেন। আসার পর কর্নারের থ্রি লাইন অপশনে ট্যাপ করে দিবেন। দেন স্ক্রল করে নিচে চলে আসবেন, সেটিংস অ্যাজ প্রাইভেসি এখানে ট্যাপ করবেন, সেটিংস এখানে ট্যাপ করে দিবেন। এখন আবারও আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লকিং একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার ব্লক করা প্রত্যেকটা আইডি এখানে শো করছে। এখন আপনাদের যে আইডিটাকে আনব্লক করতে চান সেই আইডিটাকে খুঁজে বের করবেন। যে আইডিটাকে আনব্লক করতে চান সেই আইডিটাকে খুঁজে বের করার পর পাশেই দেখতে পারবেন আনব্লক একটি অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপর আপনাদের সামনে আবারও এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশটাতে বলা হচ্ছে যদি আপনি এই আইডিটাকে আনব্লক করেন তাহলে 48 ঘন্টার মধ্যে এই আইডিটাকে ব্লক দিতে পারবেন না। অর্থাৎ 2 দিনের মধ্যে এই আইডিটাকে আর ব্লক করতে পারবেন না। পরবর্তী 2 দিন পরে আপনি এই আইডিটাকে ব্লক করতে পারবেন। তো এখান থেকে আনব্লক এখানে ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের আইডিটা আনব্লক হয়ে গেছে। এখন আপনারা যদি পরবর্তীতে আরও কোনো আইডি ব্লক করতে চান তো কিভাবে ব্লক করবেন, এর জন্য আপনারা যে আইডিটাকে ব্লক করতে চান সেই আইডিটাকে খুঁজে বের করবেন। সো তারপর আপনার আইডির উপরে ট্যাপ করে দিবেন। তো আইডির উপরে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন রয়েছে, এখানে ট্যাপ করে দেবেন। তারপর নিচে চলে আসবেন। নিচে আসার পর ব্লক একটি অপশন রয়েছে, আপনারা জাস্ট এই ব্লকের উপর ট্যাপ করে দেবেন। তারপর দেখতে পারবেন এখানে দুইটা অপশন শো করবে। প্রথমটা হচ্ছে ব্লক মেসেজ অ্যান্ড কল, আরেকটি হচ্ছে ব্লক অন ফেসবুক। তো এখান থেকে আপনারা যদি মেসেজ এবং কল ব্লক করতে চান তাহলে উপরটা সিলেক্ট করে দিবেন। তারপর ব্লক এখানে ট্যাপ করে দেবেন। তাহলে আপনার সাথে মেসেঞ্জারে টেক্সট বা কল দিতে পারবে না। আর যদি আপনারা সরাসরি ফেসবুক আইডিটাকে ব্লক করতে চান তাহলে আবারও সেটিংস আইকনে ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে আনব্লক এখানে ট্যাপ করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্লক অন ফেসবুক, এখানে ট্যাপ করে দিলেই তাহলে আপনার আপলোড করা পোস্ট বা কোনো ধরনের টেক্সট এই আইডি থেকে আর কেউ দেখতে পারবে না। সো তাহলে আশা করি আপনারা কিভাবে ব্লক করা আইডিকে আনব্লক করবেন সেটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।